এইভাবে 40 মিনিট 45 মিনিট 50 মিনিট 60 মিনিট তেলাওয়াত করতেছে, কেউ বলে না। অথচ অন্যান্য ধর্মের কিতাব মাত্র 10 মিনিট সময় ছিল। প্রধান বিচারক ডাক দিয়ে কয়, আব্দুল বাসেত রে, কি শোনাইলা? জীবনে কত কিতাবের তেলাওয়াত শুনলাম, কত গান শুনলাম, কত কবিতা শুনলাম, তুমি যেই তেলাওয়াত শুনেছ আল্লাহর কসম এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব না। কি তেলাওয়াত করলা, কলিজা জুড়ায় যাইতেছে। তেলাওয়াত করতে থাকো, সব ধর্মের কিতাবের 10 মিনিট নির্ধারণ করেছিলাম। আব্দুল বাসেত তোমার কোনো সময় নির্ধারণ নাই, যতক্ষণ তুমি পারো তেলাওয়াত করতে থাকো, চিল্লায় বলা যাবে নি সুবহান। কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতেছে, তেলাওয়াত শেষ। মজমার ওই কনফারেন্সের যত জনগণ ছিল সবাই বলতে লাগলো, কারি আব্দুল বাসেত কি শোনাইলা রে বাবা, এত মধুর এত মজার। সেদিন অনেক বেঈমান ওই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই হলো কোরআন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয়, যখন কোনো মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বাড়তেই থাকে। এই কথাটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন, এই কথাটা কার? ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয়, এই কোরআন আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের নূর দিয়া পাঠিয়েছি। বেঈমানগুলো যদি এই কোরআন ধরে, বেঈমান যদি এই কোরআন মেনে নেয়, আমি আল্লাহ তাদের সিনাটাকে ঈমান দিয়ে ভরপুর করে দেব। যারা এই কোরআনের ভুল বের করতে গেছে, এরে আল্লাহর গোলাম, অনেক বেঈমান এই কোরআনের ভুল বের করতে গিয়া জীবনের ভুল বের হয়ে গেছে। অনেক বেঈমান এই কোরআনকে যখন ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে তাদের জীবনের ভুল ব্যাখ্যাগুলো বের করে তাদেরকে মুসলমান বানায় দিয়েছে। চিল্লায়া বলা যাবে নি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন। আমেরিকার দুইজন বিজ্ঞানিক, মাইকেল লিনার মস্টন, মাইকেল কনিস, এই দুইজন বিজ্ঞানীকে তারা যখন চাঁদের দেশ গবেষণা করার জন্য রওনা দেয়, ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল মধ্য আকাশে যাওয়ার পর তারা শুনতে পায় মসজিদের মিনার থেকে যে আজান দেয়, ওই মধ্য আকাশে ওই জমিনের আজান সেখানেও শোনা যায়। দুইজন বিজ্ঞানী অবাক হয়ে গেছে, ব্যাপার কি, কিসের আওয়াজ? তারা ভালো করে লক্ষ্য করে শুনে, মসজিদের মিনার থেকে যে আজান হয়, এই আজানের শব্দ শোনা যায়। আর একটু সামনে অগ্রসর পর তারা শুনতে পায় ওই দুনিয়ার জমিনে মক্তবের বাচ্চাগুলো, হেফজখানার ছাত্রগুলো ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ওই বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করে, ওই কোরআনের তেলাওয়াতের আওয়াজে মধ্য আকাশ থেকে শুনতে পায়। দুইজন বিজ্ঞানী অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? এত উপরে চলে আসলাম, জমিন থেকে কোনো শব্দ আসে না, ওই মসজিদের মিনার থেকে শুধু শব্দ আওয়াজ শোনা যায়, আজান শোনা যায়, আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সারা জীবন ওই মসজিদের বিরোধিতা করলাম, কোরআনের বিরোধিতা করলাম। ওই দুইজন বিজ্ঞানী আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আর বেঈমান অবস্থায় থাকতে চাই না। দুনিয়ার কত কিতাব পড়লাম, ও আল্লাহ, সব
তোমার কিতাবের সামনে সব ব্যর্থ। ও আসমানের মালিক, আর বেঈমান অবস্থায় থাকতে চাই না। সারা জীবন কোরআনের বিরোধিতা করেছি, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি। ও আল্লাহ, এখন আজকে কোরআন আমাদের জীবনের ভুল বের করে দিছে, আর দেরি করতে চাই না। এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, চিল্লায় বলা যাবে নি সুবহান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চান কি চান নাম আরো জোরে কান। এ মুসলমান, দুই জোরে পরে মুসলমান হয়ে যায়, আর আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ আর জীবনে কোনোদিন অপরাধ করব না, অন্যায় করব না। ওরে আল্লাহর গোলাম, শুধু তাই নয়, পৃথিবীর জমিনে একবার আন্তর্জাতিক একটি কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সে পৃথিবীর যত ধর্ম আছে, পৃথিবীতে সব ধর্মের কিতাব পড়া হবে। মুসলমান ভাইয়ের আমার, সময় মাত্র 10 মিনিট। কয় মিনিট? আন্তর্জাতিক কনফারেন্সে পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, জামার, মাদারু, গোজারু, জুয়ারু, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, যত ধর্মই বলেন না কেন, সব ধর্মের মানুষ সেখানে উপস্থিত। সবাই মাত্র 10 মিনিট। এই হিন্দু ভাইরা, তোমরা আসো, তোমাদের কিতাব থেকে তেলাওয়াত করো। তারা তিলাওয়াত করলো, ভালো লাগে না, 10 মিনিট সময় শেষ, তোমরা আউট। এবার বৌদ্ধ ভাইরা আসো, বৌদ্ধ ভাইরা বলতে লাগলো ওম শান্তি, ওম শান্তি, 10 মিনিট শেষ, তোমরা চলে যাও। খ্রিস্টান এবার চাকমা, মক্সিক, তোমরা আসো, তারাও তাদের কিতাব থেকে তেলাওয়াত করলো, 10 মিনিট শেষ, ভালো লাগে না, সময় শেষ, চলে যাও। এইভাবে বলতে বলতে, এইভাবে সিরিয়াল আসতে আসতে এক পর্যায়ে মুসলমানদের কিতাব কুরআনুল কারীমের পালা চলে আসলো। কুরআনুল কারীম থেকে কে তেলাওয়াত করবে? ওরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল। তৎকালীন জমানায় মিশরের সবচেয়ে বড় আন্তর্জাতিক কারি ছিল কারি আব্দুল বাসেদ। কারি আব্দুল বাসেদকে বললেন, কারি আব্দুল বাসেদ তুমি তেলাওয়াত করবা। কারি আব্দুল বাসেদ বলেন, সময় মাত্র 10 মিনিট, কি তেলাওয়াত করব? আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে বলতেই তো সময় চলে যাবে। কারি আব্দুল বাসেদ আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ, সব ধর্মের লোকেরা এখানে উপস্থিত। ও আল্লাহ, তুমি না কোরআনকে হেদায়েতের নূর হিসাবে প্রেরণ করেছ, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আয় আল্লাহ, কোরআনকে তুমি হেদায়েতের নূর বানিয়েছ। এই কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, এখানে আমি তেলাওয়াত করব, সবার গলায় হেদায়েতের নূর বানায় দাও। মুসলমান ভাইরা আমার, কারি আব্দুল বাসেদ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, 10 মিনিট চলে গেল, 20 মিনিট চলে গেল। মুসলমান ভাইরা আমার, 30 মিনিট চলে গেল, পুরা মজমায় উতাল পাতাল শুরু হয়ে গেছে। ওরে আল্লাহর গোলাম, 40 মিনিট চলে গেল, প্রধান বিচারক লাল বাতিতে চাপ দেওয়ার কথা ভুলে গেছে। পাশের বিচারক ডাক দিয়ে কয়, ও প্রধান বিচারক, 40 মিনিট চলে গেল, এখনো চাপ দেন না কেন? প্রধান বিচারক বলে, লাল বাতিতে চাপ দেব নাকি নীল বাতিতে চাপ দিব? লাল বাতিতে চাপ দেব নাকি নীল বাতিতে চাপ দিব? এইভাবে বলতে বলতে
মুসলমান ভাইয়ের আবার আব্দুল বাসেত আবার তেলাওয়াত শুরু করে দিলেন। আব্দুল বাসেতের তেলাওয়াত যারা আপনারা শুনেছেন, আল্লাহু আকবার, এই কারি সাহেব যখন তেলাওয়াত করে কলিজা জুড়ায় যায়। যখন ওই মজমার মধ্যে ওই আন্তর্জাতিক কনফারেন্সে যখন কারি আব্দুল বাসেত সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করলেন, যেই রহমান যেই সূরা কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন, কারি আব্দুল বাসেত যখন সূরাতুর রহমান তেলাওয়াত করলেন রে মুসলমান, পুরা মজমাতে উতাল পাতাল শুরু হয়ে গেল। আমরা অনেকেই দেখেছি সাপুরিয়া যখন সাপের সামনে বিনবাসী বাজায়, দেখবেন সাপ দুলতে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে। ওরে আল্লাহর গোলাম কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত করতেছে, পুরা মজমার মানুষগুলো হেলতেছে, দুলতেছে। এইভাবে 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিট, 60 মিনিট তেলাওয়াত করতেছে, কেউ বলে না। অথচ অন্যান্য ধর্মের কিতাব মাত্র 10 মিনিট সময় ছিল। প্রধান বিচারক ডাক দিয়ে কয়, আব্দুল বাসেত রে, কি শোনাইলা? জীবনে কত কিতাবের তেলাওয়াত শুনলাম, কত গান শুনলাম, কত কবিতা শুনলাম, তুমি যেই তেলাওয়াত শুনেছ, আল্লাহর কসম এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব না। কি তেলাওয়াত করলা, কলিজা জুড়ায় যাইতেছে। তেলাওয়াত করতে থাকো, সব ধর্মের কিতাবের 10 মিনিট নির্ধারণ করেছিলাম। আব্দুল বাসেত তোমার কোনো সময় নির্ধারণ নাই, যতক্ষণ তুমি পারো তেলাওয়াত করতে থাকো, চিল্লায় বলা যাবে নি সুবহান। কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতেছে, তেলাওয়াত শেষ। মজমার ওই কনফারেন্সের যত জনগণ ছিল সবাই বলতে লাগলো, কারি আব্দুল বাসেত কি শোনাইলা রে বাবা, এত মধুর, এত মজার। সেদিন অনেক বেঈমান ওই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই হলো কোরআন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর।